কিছুক্ষণ আগে আমাদের এই কন্ট্রোল রুমে একটা কল আছে, পশ্চিম রাধাপুর একটা লোক খুব সিরিয়াস, লোকটার তো ফালানো আছে। তো আমরা গেলাম, গিয়ে দিকে ঠিকই একটা দোকানের বারিন্দার মধ্যে উনি বসে আছেন। ওনার গলার মধ্যে হয়তো কিছু দিয়ে একটা আঘাত করা হয়েছে, প্রচণ্ড ব্লিডিং হচ্ছে। তো এটাকে আমরা রেস্কিউ করে এনে ধর্মনগর হসপিটালে শিফট করে দিচ্ছি, ওনার চিকিৎসা করছে, কিন্তু ওনার নাম তো পাওয়া যায়নি। এবং এখানে লোকাল পাবলিক ছিলেন, অনেক লোকাল পাবলিক ছিলেন, ওনাদেরকে আমরা জিজ্ঞাসা করলাম যে ওনাকে কেউ চেনে নাকি, ওনার নাম কী। ওরা কেউ কিছু বলতে পারে না। ওর নামটা মামা কি হয়েছে? ফাইনালে তো আমরা খবর পাইছি যে ওটা পদ্মপুর এখানে রাস্তার মধ্যে খেয়ে গলার মধ্যে সেদাইয়া রাস্তার মধ্যে ফালাই দিচ্ছে। রাধাপুর। তো লোকজনে হসপিটাল নিয়ে আইছে। তো খবর পাওয়ার পরে আমি এখানে আইছি। আবার পরে তো মামার কাছ থেকে যেটা বক্তব্য শুনলাম, তাইনে যেটা কইতাছে তাইনের সম্বন্ধী এবং আরও কে তাপস নমো এবং তাইনের শালা জানা কি আরও দুইজন, তারা মিল্লা এই আক্রমণটা তাইনের উপর করছে। কেমন তখন তাইনের অবস্থাটা খুবই মর্মান্তিক অবস্থা, কোন সময় প্রাণ যায় পাওয়া যান না। তো দুই একটা কথাই কইছে তাইনে, এবং কথা হওয়ার মতো না, পর্যায়ে না, এমন একটা অবস্থা। তো এই মুহূর্তে জীবিত রেফার দেওয়া হয়েছে। তো দেখা যাক। তাইনার যে সম্বন্ধে তাইনার চিনি কি নাম জানো? সম্বন্ধীকে আমি এমনি চিনি, কিন্তু নামটা এই মুহূর্তে আমার মনে নাই। আঘাত কোন জায়গায় লাগছে? আঘাত মাথাতে লাগছে, গলার মধ্যে আছে এই জায়গাতে, হাতের মধ্যে, আরও বিভিন্ন জায়গাতে আঘাত। আচ্ছা, কারা কারা করছে এই আঘাতটা কি বলেছেন ওটা? তো তাইনের যে কথাটা, তাইনের বক্তব্য অনুসারে তাইনের সম্বন্ধিক আছে, তাইনের দুইজন শালা আছে এবং তাপস নামক হয়ে একজন ব্যক্তি আছে। আচ্ছা, ওনাদের নাম? বাকিরার নাম আমি কইতে পারতেছি না, তাইনে এইভাবে কইছে। তো দারোগা স্যারের কাছে ডিটেলসে নাম আছে। থানায় কি কোনো মামলা করছেন? থানায় মামলা করছি না, আমরা মামলা করব। আপনার নাম? আমার নাম নিরূপম নাথ। আপনার কে হন? আমার মামা, উনি আমার মামা, আবর মামা। আচ্ছা, ওনার নাম? নিমাই দেবনাথ।